ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিহারি ঠাকুরপো। মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও, আলো কম বলছো? ওই যে গাছগুলো। তা বললে হয়? দক্ষিণের ঘরে যদি আলো বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না জানো, উনি কিন্তু ভীষণ রাগী। রাগী? কই, ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে। সেদিন বইয়ের আলমারিতে দোক্তা পাতা দেবো বলে সুদামকে দিয়ে আনিয়েছি, কি খেয়ালে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়েছি, মনে নেই। আর হবি তো হক, ওনার বালিশেই দোক্তার গন্ধ। সারা রাত মুখ একেবারে তেলো হাঁড়ি। বইয়ের আলমারিতে দোক্তা পাতা দিলে তো বইয়েও দোক্তার গন্ধ হবে। কেন, ন্যাপথলিন নেই? কি? তোমার কর্তাকে বলো ন্যাপথলিন এনে দেবেন। ওসব খটোমটো নাম আমি মনে রাখতে পারবো না, তুমি বলে দিও। কাগজ কলম আছে? ওই যে ওনার টেবিল। তোকে একটা চিঠি দিয়েছিল মহিন ওখানে, আমি নিয়ে এসেছি। নাড়ুটা চমৎকার হয়েছে বড়মা। ও নাড়ু আমি করিনি। প্রথমে তো সঙ্গে আসবে ঠিক ছিল না, তাই করে পাঠিয়ে দিলে। ও ভদ্রমহিলা, বউঠানের সাথে দেখলাম মনে হলো। ভদ্রমহিলা কি? ওই তো বিপিনের বউ। তখন তো বড় মার পছন্দ বড় গাইয়া ঠেকলো, দুই বন্ধু মিলে সর করে তার ছবিটা ফিরিয়ে দিলি। সুদাম, আমার সঙ্গে যিনি এসছেন তাকে এবার ডাকতো, বল আমি ডাকছি। চিঠিটা খোলা দেখছি, কেউ পড়েছে? ওই পড়েছে, পাড়া গায়ে আমি আর পড়াবার লোক পাবো কোথায়? তুমি এই চিঠিটা ওকে দিয়ে পড়ালে? কি করে বুঝবো বলো, রসের কথা ছাড়া আর কিছু নেই। ভেবেছিল মায়ের কুশল সংবাদটুকু অন্তত নেবে। তুমি যে কি করো না বড় মা। নতুন বৌমা বোধহয় বৌরানির ঘরে, দরজা বন্ধ। গিয়ে বলো বিকেলবেলা আবার মাথা ধরেছে, তাহলেই বুঝবে। মাথা ধরেছে তোমাকে ডাকছো কেন? আমায় বলো না। তুই কি বুঝবি বিধবার যন্ত্রণা? Like blooming roses. Dear me, this is a very passionate poem indeed. Who gave it to your friend? It is from her husband, sister. He likes writing poetry, but she cannot read English at all. So she gave it to me. মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুড়শাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? উনি তো বিহারি ঠাকুরপো। মুখটা যে দেখবো ভালো করে তার উপায় নেই। ও, আলো কম বলছো? ওই যে গাছগুলো। তা বললে হয়? দক্ষিণের ঘরে যদি আলো বাতাসে না ঢোকে তাহলে দক্ষিণের ঘরের মানে কি? কাল সকালে মালি এলে একবার বলো তো আমায়। ওকে না জিজ্ঞেস করে কিছু করো না জানো, উনি কিন্তু ভীষণ রাগী। রাগী? কই, ছবি দেখে তো তা মনে হচ্ছে না। সে তো এখানে হাসি হাসি মুখ করে আছেন বলে। রামমোহন রায়ও কুস্তি করতেন, মুগুরও ভাঁজতেন,
আবার সতীদাহ বন্ধ করেছিলেন। তবে তো বিহারী, তোমাকেও অবলা নারীর জন্য কিছু একটা করতেই হয়। সেই চেষ্টাই করছি মহিন্দা। বৌঠানের আদেশ হয়েছে পুকুরে নেমে পদ্মফুল তুলে আনা। মহাভারতের বনপর্বে দ্রৌপদীও একবার ভীমকে বলেছিলেন সহস্রগন্ধা পদ্ম এনে দিতে। হ্যাঁ, এইটা একটা বাকি আছে, মেয়েদের পঞ্চস্বামী প্রথা। সতীদাহ হয়ে গেল, বিধবা বিবাহ হয়ে গেছে, এইটা কিন্তু এখনো কেউ করেনি। বিহারী, চেষ্টা করে দেখতে পারো, তাহলে আর কেউ তোমায় শুধু মুগুর ভাঁজে বিহারী বলবে না। তার বয়স মাত্র 7 বছর। আপনি বিয়ে করবেন না বিহারী বাবু? পাগল? কেন পাগল কেন? তারপর শেষ মুহূর্তে যদি ভোজ কম পড়ে, মহিন্দার বৌঠান আমায় কেমন দুষবেন। কাউকে ডাকবেন না? তাহলে বিয়ে হবে কি করে? সাক্ষী থাকবে কি? আমি থাকবো, আমার ভোজ না হলেও চলবে। এবার রওনা হতে হবে তো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় মোরা দুজন সখী চোখের বালি থাকি এক পাড়ায়। আপনি আমার একটা সত্যি কথা বলবেন? কি? নোয়া ছুঁয়ে বলুন, আপনি আমার সব থেকে বেশি ভালোবাসেন। মানে? আপনার ডাক্তারি, আপনার বই পড়া, আপনার বন্ধু বান্ধব, সব কিছুর থেকে আমায় বেশি ভালোবাসেন। তোমাকে যে চুম্বকটা দিয়েছিলাম সেটা দেখি না অনেকদিন। হারিয়ে ফেলেছো? সুচরিতাসু, পত্রে আপনি আপনাকে গৃহশান্তি বিঘ্নকারিণী বলিয়া বর্ণনা করিয়াছেন। গৃহের ঠিকানা বদল হইলে এই বর্ণনা বদল হইবে কি? কি হলো, দরজা বন্ধ করবেন না? তুমি বন্ধ করে দাও, কোমরটা একটু ব্যথা করছে। সম্ভবত নিয়মিত সাহিত্য পাঠের ফলে আপনার রসবোধ অতীব সূক্ষ্ম। অতএব আমার সহবত লইয়া যে প্রশস্তি রচিত হইয়াছে তাহা সম্পূর্ণরূপে কটাক্ষমুক্ত এতটা ভরসা করিতে সাহস করি না। অথচ তাহার প্রমাণ রাখিবার লোভ সামলানো অত্যন্ত দুরূহ। আপনি আমার বাটিতে আসিতে পারেন এইরূপ কথা পত্রে উল্লেখ করিয়াছেন। এই সম্ভাবনাকে অগ্রাহ্য করিলে কেবলমাত্র আপনার পদধূলি হইতেই বঞ্চিত হইব না, আমার সহবতের পরীক্ষাতেও চিরকালের মতো ঢেরা পড়িয়া যাইবে। খুব ব্যথা করছে? পূর্ব হইতে খবর দিয়া আসিলে ভালো হয়। আমার গৃহস্থালী অগোছালো ছন্নছাড়া হইলেও তাহা আমার। আপনার মতো সুগৃহিণীর কৌতুক হাস্য তাহা সহ্য নাও হইতে পারে। অতএব সেই শুভ সন্দেশের প্রতীক্ষায় রহিলাম। ইতি আপনার আগমন প্রার্থী বিহারী। মহিন্দা, বৌঠান একটা চিঠি লিখেছেন, তুমি আর আমি যেন সময় মতো পৌঁছে যাই। কি যেন একটা জরুরি দরকার, জানো? কি পাগলামি শুরু করলি বলতো? কেন, তোর বুঝি সাজতে ইচ্ছে করে না? না, করে না, আমার অভ্যেস হয়ে গেছে। আমার করে। তুই তোর বাইরে বেরোচ্ছিস না, ঘরের মধ্যে লুকিয়ে একটু সাজলে খেতে কি? কেন লুকিয়ে সাজবো কেন? গয়না কি পুরুষ যে ছুঁলে পা পাবে? একটা হার আছে,
ভাবছি কাউকে দিয়ে দেবো জানিস, পড়লে উনি এত রাগ করেন। রাগ করেন? হ্যাঁ রে, বিহারি ঠাকুরপো দিয়েছিলেন বিয়েতে, মুখে কিছু বলেন না, বুঝি যে পড়লে রেগে যান। কাউকে যদি দিয়েই দিস তাহলে বরং আমাকেই দে বালি। কি করবি তুই? রেখে দেবো। মহেন্দ্রবাবুর দেওয়া গয়নাগুলো তো তোর রইলই, বিহারি বাবুর দেওয়াটা না হয় আমার কাছেই থাক। पिनह जटित कुसुमहार पिनह नील आंगिया सुंदरी सिंदूर देके सिद्ध कर हराइया सजनी सजनी राधिका लो देख अब हो जा। এই মা, আমি তো বললুম হয়ে গেলে আপনাদের ডাকবো, আপনারা নিজেরা চলে এলেন কেন? বাহ, গাছ কাটা শাস্তি তাহলে কি ঠিক হলো? আপাতত আমাদের দুজনকে চা করে খাওয়ানো। বিহারির কাছে আপনার চায়ের খুব প্রশংসা শুনেছি। না, একদম বালিকে চা করতে পাঠাবেন না, বেচারা কোনোদিন একটু জিরেন পায় না, আজ একটু এসছে আনন্দ করতে। তাহলে তুমি করে আনো। পারি না ভেবেছেন বুঝি? বালি, তুই চুপ করে এখানে বসে থাকতো, দরকার হলে তোকে ডাকবো। দোলনা টাঙানো দড়িগুলোকে নামানো হয়েছে। বিহারিকে ভালো করে গাছের সঙ্গে বেঁধে রাখো। প্রসেশনের আওয়াজ একবার শুনেছে অমনি দড়ি ছেঁড়া হয়ে বেরিয়ে যাবে। এখনো অতটা স্পয়েল স্পোর্ট হয়নি, এত দূর এসে আর লেট ডাউন করবো না, তাহলে সকালেই ডুব মারতাম। আজকে বিপিন পালের মিটিং ছিল। আচ্ছা, পরের বার বিপিনবাবুর মিটিং হলে বলবেন, সঙ্গে যাব। কতবার বলেছি না স্বামীর নাম মুখে আনতে নেই। দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো কথা প্রাণের মাঝে। কালে কিছু পড়লে? আর পড়া, নিউজ পেপারটাই পড়া হয়ে ওঠে না রোজ। সংসার তো আর করলে না ভায়া। তাজমহল বিক্রি হয়ে গেল, শুনেছো? বিক্রি কোথায়? কোম্পানি কিনে নিল নামমাত্র দামে। একটা লোক ভালোবেসে তার বউকে ভালোবেসে একটা মেমেন্টো বানালো, সেটা তো তার নিজস্ব ব্যাপার, সেটাও কোম্পানিকে দখল করে নিতে হবে। নিজস্ব ব্যাপার মানে? তুমি ফলো করে ভালোবাসবে ভায়া, তারপর সামলাতে পারবে না, সেটা তো ঠিক নয়। এখান ওখান থেকে চাঙড় ভেঙে পড়ছিল, যাতে ঠিক থাকে, দেখাশোনা হয়, তাই নিল কোম্পানি। ও বিহারি বাবু, একটু এদিকে আসবেন, আপনার বউঠান ডাকছেন। আপনি বিয়ে করবেন না বিহারি বাবু? পাগল? কেন পাগল কেন? তারপর শেষ মুহূর্তে যদি ভোজ কম পড়ে, মহিন্দার বউঠান আমায় কেমন দুষবেন। কাউকে ডাকবেন না? তাহলে বিয়ে হবে কি করে? সাক্ষী থাকবে কে? আমি থাকবো, আমার ভোজ না হলেও চলবে। এবার রওনা হতে হবে তো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় মোরা দুজন সখী চোখের বালি থাকি এক পাড়ায়। অনেকবার তোকে বলেছি পেছনের উঠোনটা পেছল হয়ে পড়ে আছে, জমাদারটিকে পরিষ্কার করা। আমার কথা তো কানে নিবি না? তুমি একটু সরো তো মা, আমাকে একটু দেখতে দাও কোনো হাড়গোড় ভেঙেছে কিনা। বিহারি, স্যারের বাড়ি একবার যাবে নাকি? কি
আসপতা দেখো ছেলে, ওই লাল মুখম লেচ্ছ অন্তরে ঢুকে ওর পাটি পেটেবে দেখবে। দুটো গাড়ি নিয়ে তোরা চলে গেলি। একবার যে কবিজ মশাইকে খবর পাঠিয়ে আনাবো তার উপায় রাখলি না। বৌমা, তুমি এখানে এসে বসো একটু। বিকেল থেকে এখানে বসে বসে আমার তুই কাপড় ছেড়ে আয় বালি, এই যে, আমি দেখছি। এই চুন হলুদটা গরম করে নিয়ে আয়। এই স্যারের বদলে জমাদারকে খবর দাও, উঠোনটা এসে পরিষ্কার করুক। আচ্ছা, কোনো মানে হয় বল ভাই? এতগুলো জমাদার রয়েছে, চাকর রয়েছে, নিজে নেমে এক পা শ্যাওলার মধ্যে কি যে দরকার? শুধু জমাদার চাকর পরিষ্কার করলে তুই এতক্ষণ ঠাই দাঁড়িয়ে দেখতিস? হ্যাঁ, উনি কখনো করেছেন এসব? বিহারি ঠাকুরপোকে খবর দিলেই হতো। কেন রে, বিহারি বাবু কি এবারই চাকর? তুই ফুল তুলতে বলবি, অমনি এক গলা জলে নেমে ফুল তুলে আনবে। তোর উঠোনে শ্যাওলা হবে, অমনি ঝামা ঘষে পরিষ্কার করে দেবে। তোর কর্তার চড়েই যদি হুট করে কি করিস বালি? কাল বিহারি ঠাকুরপোর ফুল তুলে নিয়ে উনি আমায় কত বকলেন জানিস? মাঝে মাঝে মনে হয় বিহারি বাবু আর মহেন্দ্র বাবুকে একটু কুস্তি লড়িয়ে দেখি। হ্যাঁ, তুই বললেই যেন ওরা লড়বে। ওদের কতদিনের ভাব জানিস? লোকে মায়ের পেটের ভাই বলে ভুল করে। শম্ভু নিঃশম্ভ সত্যি সত্যি মায়ের পেটের ভাই ছিল বালি। কি ব্যাপার এত সকাল সকাল? স্কুল বন্ধ হয়ে গেছে, সব স্বদেশিরা এসে হাঙ্গামা শুরু করেছে। এই স্বদেশ স্বদেশ করেই ছেলেপিলেগুলোর মাথা খাবে। কি বসন্তবাবু? কাল পরশু তরশু আমাদের 3 দিন হলিডে। বাবা, তুমি হলিডে মানে জানো? হলিডে মানে ছোট ছুটি, ভ্যাকেশন মানে বড় ছুটি। আর কি কি জানো তুমি? গুড মর্নিং জানি, আর প্রেজেন্ট প্লিজ জানি, আর হাউ টু গ্রিট আ লেডি জানি।